আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। আমরা অলরেডি সবাই জানি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা নিউজ। পাবনার কোনো একটা গ্রামে একটা ঘোড়ার মাংস খাওয়াকে কেন্দ্র করে একটা কাণ্ড ঘটে গেছে। আহ, নিউজটা অনেকের কাছে অনেক রকমভাবে নিছে, কিন্তু একটা গ্রামের ঘটনা আমাদের পুরো দেশের একটা প্রেক্ষাপট ওখানে ফুটে উঠছে। আমার কথাটা সবাই হয়তো বা বুঝতে পারবে না, বাট যারা আহ, আবেগী মুসলিম তাদের কাছে খারাপও লাগতে পারে, আর যারা বুঝে ইসলাম পালন করার চেষ্টা করে তাদের জন্য এটা একটা ভালো হতে পারে, তাদের জন্য উপকারী হবে বলে আমি আশা করি। একটা গ্রামে যদি ঘোড়ার মাংস খাওয়াকে কেন্দ্র করে ওই এলাকায় আহ, যে ছেলেরা ঘোড়ার মাংস খেয়েছে তারা সমাজচ্যুত হয়েছে আর কি। সমাজ থেকে তাদের বার করে দেওয়া হয়েছে, তারা ভয়ে এলাকা ছেড়ে চলে গেছে। এখন ঘোড়ার মাংস কতটা হালাল কি হারাম এটা তো পরের প্রশ্ন। যদি হারামও হয়, এটা কোন পর্যায়ের হারাম? যদিও প্রথম শ্রেণীর আলেমগণ সবাই বলছেন এটা প্রথম দিকে হয়তো বা হারাম ছিল, বাট পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আহ, ব্যাপারে অনুমতি প্রদান করছেন, এরকম একটা ইয়ে পাওয়া যায়। বাকিটা যার যে ইচ্ছে সেভাবে নেই। আমার চিন্তাটা অন্য জায়গায়। যে গ্রামে এইরকম ছোট পাপ, এটা ছোট পাপই বলা যায়, বা যদি হারামও হয় আর বড় পাপ তাদের কাছে, এটার কারণে সমাজের সবাই একতাবদ্ধ হতে পারে, বা মিনিমাম একটা হারাম মাংস খাওয়াকেও তারা অ্যালাউ করে না, সেই গ্রামটার ক্ষেত্রে আপনার চিত্রপট কেমন হওয়া উচিত? আমার তো এমন মনে হচ্ছে যে ওই গ্রামের প্রত্যেকটা বাসিন্দাই একটা অলিয়া উলিয়া। তারা অলিয়া উলিয়া না হলে মিনিমাম পাপ তারা সহ্য করতে পারবে না, কারণ হচ্ছে তারা অলিয়া উলিয়াই হবে। কেননা আমার তো মনে হয় না যে ওই এলাকায় কোনো সুদের কারবার আছে, বা কোনো জিনার কারবার আছে, বা কারো সম্পদ লুটে নেওয়ার কারবার আছে। মানে এইগুলো থাকলে তো সেগুলোই নিউজে আসার কথা ছিল, বা বেনামাজে আছে এটা তো ভাবাই যায় না এই নিউজের প্রেক্ষাপটে। কারণ তারা মিনিমাম একটা ঘোড়ার মাংস, যেটাকে হালাল বলা আছে, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা কেউ হারাম বলছে বা মাকরু বলছে, সেইটাকে কেন্দ্র করে তারা ইসলামকে এমনভাবে ফিল করে যে ওই ছেলেপেলেকে বা ওই লোকগুলোকে গ্রাম থেকে বার করে দেওয়া হয়েছে। আসলে এটাই আমাদের ইসলাম। আমাদের উপমহাদেশে যারা ইসলাম পালন করে আসলে এইভাবে ইসলাম পালন করে। নিউজে দেখলাম অনেক চাচারা কথা বলতেছে, আমরা বাপ জন্মে দেখি নাই যে ঘোড়ার মাংস খায়, এটা তো কি ধরনের একটা কাজ করলো। এরকম একটা ব্যাপার। কিন্তু ও তো বাপ জন্মে এটা শোনে নাই যে ফরজ নামাজ ত্যাগ করলে একটা মানুষ মানে কাফের বা মুশরিক এবং হচ্ছে মুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদতই হচ্ছে নামাজ। অনেক ইমামগণ বলছে যে ফরজ নামাজ কাজা করবে তাকে কাফের বলা হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, ইমামগণ একটা সমঝোতায় আসছে, সেটা অন্য বিষয়। এত বড় ইম্পর্টেন্ট বিষয়ের জন্য কি ওই গ্রামে কোনো কাউকে জবাবদিহিতা করা হয়েছে, বা কাউকে কোনসাটা করা হয়েছে যে তার সাথে কোনো সম্পর্ক থাকবে না, গ্রাম থেকে বাইর করে দেওয়া হয়েছে? আমার তো মনে হয় না এরকম কোনো গ্রাম পাওয়া যাবে। আবার সুদ কি ওই গ্রামে নেই? ওই গ্রামে কোনো এনজিও নেই? ওই গ্রামে কোনো কি কিস্তিতে টাকা উঠায় না? সুদের ভয়াবহতা কত বিশাল আমরা জানি। সুদের অনেকগুলো পাপের মধ্যে সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জিনা করা। সর্বনিম্ন বলা হয়েছে, মানে সবচেয়ে ছোট পাপ। এর চাইতে অনেক বড় বড় পাপ আছে, সবচেয়ে ছোট পাপ হিসেবেই ধরা হয়েছে জিনা করা, যেটা আমাদের সমাজে কল্পনাও করা যায় না। এখন যদি ওই কোনো সমাজে কেউ মায়ের সাথে সত্যি সত্যি জিনা করে ফেলে, সে যদি জিনার মধ্যে থাকে, তাকে তো আমরা আহ, মেরে ফেলবো, এটাই স্বাভাবিক। আমাদের যে ইমান, আমাদের যে ইমানের জজবা, আমরা তাকে পাইলেই ছিঁড়ে খেয়ে ফেলবো। কিন্তু আমরা সুদ খাইলে কাকে কয়দিন আমরা মনে করছি? যে সুদ খাচ্ছে সে তো এই রকমের চাইতে আরো বড় বড় গুনাহ করছে। আর যে মায়ের সাথে জিনা করছে সে তো সুদের তুলনায় সর্বনিম্ন, সুদের সবচেয়ে সর্বনিম্ন পাপটা সে করছে। সেটা ব্যাপারে তো আমরা স্বচ্ছ নই। এই আবেগটা যদি আমরা ইসলামকে বুঝে দেখাইতে পারতাম, তাহলে আমরা সত্যি সত্যি আল্লাহর এত পছন্দের হয়ে যেতাম। এই সমাজে বা এই দেশে, এই পৃথিবীতে আর এত আল্লাহর গজব থাকতো না। যেখানে ঘোড়ার মাংস খাওয়াই হালাল বলতেছে,
ও জেনে আসছে যে এটা আমরা জীবনে খাই নাই দেখি এটা যে খাওয়া যাবে না, আর তার কারণে তাদের গ্রামচ্যুত করতে হবে, তাহলে কতটা ইসলাম প্রেমিক হতে পারে? ওর ইসলামটা যদি আবেগের জায়গা না দেখে বিবেকের জায়গায় দেখায়, তো ওই গ্রামে কেউ না বেনামাজি যারা আছে তাদেরকে নিয়ে তারা এরকম যদি করতে পারতো, সুদখোরদের নিয়ে করতে পারতো, অন্যের হক মেরে খাওয়া, জমির আল ঠেলা, কত কত পাপ আছে যেগুলো বড় বড় পাপ মানুষের সাথে প্রতিনিয়ত একটা সমাজে করতেছে, এবং যারা করতেছে তারাই সমাজের একটা ভালো স্থান দখল করে আছে আমরা যা চোখে দেখি। সমাজের এমন একটা অবস্থা, এখন তো কারো ভুলটা বললেও অপরাধ। যে সমাজের এই অবস্থা, সেই সমাজে আপনি আহ, কে ফরজ গোসল করলো না, নাকি কেউ ঘোড়ার মাংস খেলো, শুকুরের মাংস খেলো, এটার জন্য তাকে এরকম একটা অবস্থায় ফেলে দিলেন, তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হলো। অথচ সে এটা নিয়ে জানার চেষ্টা করলো না আসলেই কি এটা হারাম কি হালাল। আসলে হালাল জানলেও ওরা এটা মানবে না, কারণ হচ্ছে তাদের আবেগ তো হচ্ছে অন্য জায়গায়, ইসলাম মানার আহ, জায়গায় না। তারা বাপদাদা থেকে যেটা দেখে আসছে সেটাকেই প্রতিষ্ঠা করতে হবে। এরকম রহ আমাদের বিষয় আছে যেগুলো আমাদের পরিবর্তন করা উচিত, জেনে ইসলাম মানা উচিত, তাহলে এই সমাজেরটা আরো উন্নত হতো বলে আমি আশা করি। সমাজের মেম্বরে যে যারা কথা বলে, মসজিদের মেম্বারগুলোতে আজকে যারা কথা বলছে, তাদের খোঁজ নিলে দেখা যাবে তাদের বেশিরভাগ মানুষের ব্যাংক থেকে লোন নেওয়া আছে। কেউ জমি ঠেলতেছে, কেউ ওই পাপ ওই পাপ। আমি বলছি না যে ইমামরা ইমামরা একদম নিষ্পাপ হবে, বাট সমাজের পাপের মধ্যে যখন হাবুডুবু খায়, তখন আমরা ছোট ছোট বিষয় নিয়ে এমন একটা অবস্থা দেখাই যে আমরা ইসলামের কত কি না উদ্ধার করে ফেলছি, এটা করে সে জান্নাতে চলে যেতে চায়। একদিন কোক বয়কট করে পরের দিন সুদের টাকা খেয়ে সে ভাবছে আমি জান্নাত কিনে ফেলবো। একদিনের জন্য কোনো একটা যুবক ছেলে মসজিদে আসছে, মসজিদে আসা শুরু করছে, সে মসজিদে বার হতে পারে না, মুরব্বীরা ধরে দেখা গেল তার চুল ধরে টান দিবে, তার প্যান্ট ধরে টান দিবে, তোমার চুল কাটটা ভালো হয় নাই, প্যান্ট ঠিক হয় নাই, তুমি গেঞ্জি পরতে পারবে না, তোমার টি শার্ট কেন পরছো, ফুল হাতা পরতে হবে, পাঞ্জাবি পরতে হবে। এমন একটা ইসলাম আমাদের সমাজে। ওই যুবক আর মসজিদে আসবে না। কোনটা ইম্পর্টেন্ট ছিল? ও মসজিদে না এসে যদি হাফ প্যান্ট পরে বা বিড়ি খেতে খেতে নামাজের সময় অন্য জায়গায় আড্ডা দিত, এইসব মুরব্বীদের আমি কখনো দেখি না তাদেরকে বলতে যে হচ্ছে তুমি মসজিদে আসো। কিন্তু যে মসজিদে আসে তাকে কিভাবে ক্রিটিসাইজ করতে হবে, তার কিভাবে ভুল ধরতে হবে, আমাদের সমাজটা এটাতে শুদ্ধ হয়। আমাদের বুঝে ইসলাম পালন করা উচিত, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। তাহলে আমাদের সমাজটা একদিন সুন্দর হবে বলে আমি আশা করি।